ঠিক আছে। চয়নিকা হয়েছে, সুমন্ত ওকে, প্রথমা ওকে, ডালিয়া ওকে, চাঁদ সুলতানা ওকে। জাস্ট একটু চেক করবো। 8 থেকে 11 হয়েছে, +3 +5 +6, তাই তো? 3 5 7 9 11 9 11, হ্যাঁ। তাহলে কত হবে? 3 4 43। 43। আচ্ছা, নেক্সট। আপার প্রাইমারিতে লিঙ্ক দেননি? হ্যাঁ, দিয়েছি তো। যায়নি? ও আচ্ছা, বুঝতে পারোনি তো, সব উত্তর দিচ্ছে গ্রুপে, এখনো উত্তর দিচ্ছে, কি ব্যাপার? কত অঙ্ক হলো? 6টা? লিঙ্কই তো দেননি স্যার, কি করে জয়েন হবো? লিঙ্ক দিয়েছি, তোমরা দেখতে পাও না। দেখো, লিঙ্ক দিয়েছি, দেখ। উত্তর দিচ্ছ তো, ইয়ে হয়ে গেছে। দেখা, গ্রুপে উত্তর দিচ্ছে, এখনো ক্লাসে আছে না, বুঝতে পারছি না কি হচ্ছে। আগের পেজগুলো একটু দেবেন। হ্যাঁ, দিচ্ছি, করো। স্যার ওটা কত লিখেছেন 55 এর পাশে? 28। স্যার 6টা হয়ে গেছে নাকি? একটু স্লাইড গুলো দিন, একটু ছবি তুলে নি। ঠিক আছে, হয়ে গেছে। অ্যান্সার দিয়েছি, একটু চেক করুন না।
অমিত হয়েছে, রাজীব চেক করো। প্রথমে অপশন দিয়েছি, দেখো অপশনের মধ্যে হবে, বুঝলে? অপশনটা দেখে নাও। এটা কি লিখেছেন? 38 এর নিচেটা কি লিখেছেন? বুঝতে পারছি না। 28। না হয়নি। ব্রততী চেক করো, প্রথমা চেক করো, রাজীব চেক করো, তানিয়া চেক করো, সুমন্ত হয়েছে, রুনু চেক করো। দুজনের হয়েছে। করে দিই এবার। এক সেকেন্ড স্যার, ডাইরেক্ট বারবার করছি না। ওকে। ওকে ব্রততী হয়েছে। আর চেষ্টা করবো, ওয়েট করবো। করিয়ে দিন। দেখো এটা কিভাবে হচ্ছে, এই জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, ঠিক আছে, মানে মাঝখানে হবে কিছু একটা হচ্ছে। 42 মাইনাস 38 করলে কত হচ্ছে? 4। ওকে, 4 গুণ 44, 4 11 44। 28 মাইনাস 23, 5 11, 5 হলো গুণ 11, 5 11। স্যার আমি দিয়েছি স্যার আপনাকে, একটু দেখে কোনটার নেবেন। সাথে কোনটা করছেন বুঝতেই পাচ্ছি না, কোনটার সাথে আপনি কোনটা করছেন? এই তো বিয়োগ করছি, দেখতে পাচ্ছ না? 42 মাইনাস 38। ও ঠিক আছে। মাইনাস 28, 2 গুণ, প্রত্যেকের সঙ্গে 11 গুণ করে দিচ্ছি, এর সঙ্গে 11 গুণ করবো, 11 গুণে 22, 22 হলো। ঠিক আছে, চলো পরের অঙ্ক বুঝেছো আশা করি। ঠিক আছে, রাজীব হয়েছে, ডালিয়া হয়েছে, সুমনা হয়েছে, তানিয়া হয়েছে। নেক্সট। অপশন দিচ্ছি। কি চাঁদ সুলতানা হয়েছে, চয়নিকা হয়েছে, ডালিয়া হয়েছে। অমিত চেক করো।
দেখো কিভাবে হলো। এটা 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম, কিভাবে উত্তর হচ্ছে দেখো। এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। ওকে, তো এখানে কিভাবে এই অংশটা হচ্ছে আমাদের, যেহেতু এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে দেখতে হবে। 5 এ 3 এ 8, 8 মাইনাস এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 6 এ 8 এ 14, 14/2 7, 8 প্লাস 4 2, 8 এ 4 এ 12/2 6। কি বুঝেছো? বুঝতে পারলাম না স্যার, একবার বলুন। বোঝার কিছু নেই এখানে। 3 5 5 3 যোগ করবে, যা হবে তাই 2 দিয়ে ভাগ, 5 এ 3 এ 8, 8/2 4। হ্যাঁ, বুঝতে পেরেছি। কতগুলো হয়ে গেছে স্যার? আমাকে একটু প্রথম থেকে দেবেন, আমি স্ক্রিনশটটা নেব। না পরে আপনি পাঠিয়ে দেবেন? বুঝলাম। স্যার অপশন দিন।
হয়ে গেল আজ ক্লাস। ডালিয়া, বলছি ওই ইংলিশের ম্যাডামটা কি কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ পড়ায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি স্পেশালি কম্পিউটারের জন্যই পড়ান। কি কিবার পড়ায়? শনিবার। শুধু একদিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক শনিবার। অ্যান্সার চেক করুন। এবারে তো গ্রুপ সি এর একদম ম্যামের কোশ্চেন একদম হুবহু ছেপে গেছে একদম। কি রাজীব, ঠিক বলেছি তো? কি জানি, ম্যাম যা যা লাইন করিয়েছেন হুবহু সেই লাইনগুলোই পড়েছে একদম। এটা কিন্তু ঠিক, আমি আগে অনেক ইয়েতে প্রিপোজিশন দেখেছি। থেকে অ্যাডভার্ব থেকে যে যে এখন লাইন টুকে এসেছে পুরো একদম, একদম হুবহু কপি করে গেছে। ওই র্যান ফার্স্ট, ওর ওই লাইনটাই ম্যাডাম অ্যাডভার্ব করানোর সময় পড়িয়েছিলেন, ওই লাইনটাই পড়েছে। ম্যামকে বলবে যে ম্যাম আপনি ভালো পড়াচ্ছেন। না ভাই, তুমি বলবে, তুমি না বলবে। ভাই, আমিও স্টুডেন্ট, তুমিও স্টুডেন্ট স্যার। আমাদের আমাদের মুখের থেকে তোমার মুখে শুনতে ম্যাম বেশি পছন্দ করেন। প্রিয়াঙ্কা ঠিক আছে, ডালিয়া ওকে, চয়নিকা ওকে, সুমন্ত ওকে, পিতা ওকে, অমিত ওকে, সুমনা ওকে, অঞ্জুশ্রী ওকে, চাঁদ সুলতানা ওকে। স্যার আমারটা ঠিক আছে, আমার নাম তো শুনলাম না। না, রাজীব, তানিয়া ওকে। স্যার আমারটা আমিও তো পাঠিয়েছি একদম ফার্স্টে। দাঁড়াও এখন। অঞ্জুশ্রী ওকে, তানিয়া ওকে, রাজীব ওকে, ব্রততী ওকে। কে ফার্স্টে পাঠিয়েছো গো? আমার নেটওয়ার্ক ছিল না না। ও আচ্ছা। কে ব্রততী? হ্যাঁ, আমিও পাঠিয়েছি। প্রিয়াঙ্কা? হ্যাঁ বলেছি, সবাই বলেছি, এই সবে যার যেমন এসছে সেভাবে ক্রোনোলজিক্যাল বলছি আর কি। যাই হোক, মানে আমার ঠিক ঠিক হয়েছে তো স্যার? হ্যাঁ ঠিক হয়েছে, হ্যাঁ। তো ঠিক আছে। 30, 3 × 12, 100 গুণ হয়ে যাচ্ছে। এটা কি হবে? ৫০ 40, ৫০ 40, ৪ 32, এই জায়গাটা ৮ হচ্ছে। স্যার আগের দিন আপনি একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন, কি একটা ভান্ডার, ওটার আনসারটা কি ছিল? আহ, স্বদেশী কিছু একটা। কি ভান্ডার? স্বদেশী ভান্ডার। স্বদেশী ভান্ডার কে প্রতিষ্ঠা করেন নাকি একটা ছিল না? হুম, রবীন্দ্রনাথ হবে। ওখানে অপশন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা ঠিক আছে। সুনন্দা হয়েছে।
অপশন দিবেন স্যার কি? অপশন দিন তো, অপশন দিন তো। অপশন দিতে হবে। ঠিক আছে স্যার। দেখছি। সুনন্দা হয়েছে। রাজীব চেক করো, নার্গিস চেক করো, প্রথমে হয়েছে অমিত চেক করো। স্যার আপনি সিনই করছেন না, আমারটা দেখছেন কি করে? ব্রততী আসছেনি গো। স্যার আমি এতগুলো অ্যান্সার পাঠালাম এতক্ষণ থেকে, 5-6টা খরচা করে। এই 64। এতক্ষণ কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, 64 হয়নি, ওইখানে বলিনি। এই ও 4 4 হবে, 4 সরি 4। হ্যাঁ 64। হ্যাঁ না না 64। হ্যাঁ 4। ঠিক আছে, তুমি 64 দিয়েছো তো? প্রথমে কিছু হিসাব করছিলাম, অপশনের পর ঠিক হবে। আচ্ছা, না আমি সিন কারোর করিনি, আমি উপর থেকে দেখছি। সিন করতে গেলে ওই হোয়াটসঅ্যাপে দিতে হবে। আচ্ছা তাহলে কিভাবে হলো বলো, বলো তাহলে ব্রততী বলো, আমি করি। ওই 27, যেটা করেছি আমি 27 থেকে 13 বাদ দিয়েছি মানে 14 ডিভাইডেড বাই 2, 144 মাইনাস 54, 90 ডিভাইডেড বাই 2, আর 60 থেকে ওই 4 বাদ দিলে কত, 64 ডিভাইডেড বাই 2। আচ্ছা, মানে তুমি 27 থেকে 13 বাদ দিয়েছো তাই? 27 থেকে 13, 13 মাইনাস করুন, হুম হয় 14, হ্যাঁ হ্যাঁ হয় 14 ডিভাইডেড বাই 2, হুম তাহলে 7। 7। তারপরে হচ্ছে কি 144 থেকে 54 বাদ দিন, হুম হয় 90, হুম 90 ডিভাইডেড বাই 2 45। হুম 68 থেকে 4 বাদ দিন, হুম হবে হচ্ছে গিয়ে 64, 64 ডিভাইডেড বাই 2 32। হুম তাহলে অ্যান্সার 4। আচ্ছা বুঝলাম। স্যার এভাবেও তো হতোই। 13, তারপরে 7 into 2 14 দিয়ে ওইভাবে যদি করতাম। একদম হবে 13, আর 7 into 2 7 into 2, ওকে। 27 হতো। 13 হুম। প্লাস 7 14, 27 হবে, অসুবিধা নেই। 54
প্লাস 45 গুণ 2, 54 প্লাস 45 গুণ 90 মানে 144। একই রকম ভাবে এটাও হবে। ঠিক আছে, অপশন দেবো? আচ্ছা, অপশন দিই। দিন। একটু দেখুন দেখি স্যার। ওকে, না চেক করো। ত্রয়নিকা, আচ্ছা তানিয়া চেক করো, অমিত চেক করো, ব্রতী চেক করো। অপশনটা দেখে করো। চাঁদ সুলতানা একটু চেক করো। সুমন্ত, ভেরি গুড। তানিয়া চেক করো, রাজীব চেক করো। এবার করে দিচ্ছি, হ্যাঁ? আর তো আসছে না। হ্যাঁ স্যার। ওটা 13 লিখেছেন তো? হুম, দেখো 3 গুণ 2, প্রিয়াঙ্কা ঠিক আছে। হ্যাঁ, প্রিয়াঙ্কা ঠিক আছে। 3 দুগুণে 6 মাইনাস 1 5, 5 গুণ 2, 5 দুগুণে 10, 10 মাইনাস 2 8, ওকে। 8 দুগুণে 16, -3 16 মাইনাস 3 13 13, 13 দুগুণে 26, 26 -4 22 22 দুগুণে 44 -5 39 ঠিক আছে। হুম। ওকে, চলো এই টাইপের একটা হয়ে গেল। এবার অন্য টাইপ করা একটু। প্রপোর্শন, অপশন দিন না স্যার। অপশন নার্গিস করে দিয়েছি, আর অপশন তুমি চাইছো। কেন, নার্গিস কি কম কিছু নাই? হ্যাঁ, নার্গিস কি পারতে পারে না নাকি? কি ভাবেন আপনি ওকে? এটা কিন্তু ঠিক নয় স্যার, হুম? এটা ঠিক নয়। সরি, তানিয়া, তোমার পরীক্ষা কেমন হয়েছে গো? হয়েছে মোটামুটি গো।
একমাত্র নার্গিসের ঠিক হয়েছে, আর আমার ঠিক হয়নি স্যার। রাজীবের হয়েছে না, কারো হয়নি। দেখো 7-এর সঙ্গে, বা এটাকে তুমি ভাগ করতে পারো 5 দিয়ে ডিভাইডেড করলে 5 7 35, এটাও 5 দিয়ে 25ই তো করেছি স্যার। তাই তো আমরা করেছি। কোথায় এই হয়েছে? ভুলটা করলাম। করেছি। আমরাও তো তাই করেছি স্যার। না না না, 5 কি হবে? 5-এর 7-এর সঙ্গে 5 গুণ করে 35, 25 হচ্ছে। হ্যাঁ, তাহলে 25 সঙ্গে 5 গুণ করলে করে 125। 25। হ্যাঁ 25 সেই তো। তাই তো করেছিলাম স্যার, তার 25ই 25ই তো করেছিলাম। করেছি। ঠিক আছে, নার্গিস আর বিয়ে বাদে সকলেই ভুল আছে। স্যারের নেটওয়ার্ক অন্যদিকে চলে গেছে। নার্গিস তাই আর করেছি দেখেন, রাজীব বাদ দিয়ে 25 সবার তার মানে করেছি। ঠিক। হুম হুম, ঠিক আছে ঠিক আছে। ফের করে দিয়েছি, আপনি দেখেন এরকম করে কি আমি এটা সাইটে খুলেছি। আমাকে সাপোর্ট করছে আমি কি, ঠিক আছে। নার্গিস না কত না না, আমি করেছিল ফের স্যার? করে দিয়েছি পরে। আমি ভাবলাম ফার্স্টে 5 করেছি, তারপরে 25 দিয়েছি। আমি ভাবলাম অনেকক্ষণ অঙ্ক করে নে, তো ভুলভাল দিচ্ছি, একটু একটু ইয়ে করি। হলো না হলো না, না, যদি অপশন দেয় আগে মেরে দিয়েছি। ঠিক আছে 5 এই 25 হবে, ঠিক আছে। ঠিক আছে, ব্রততী, নার্গিস, অঞ্জুশ্রী, চন্দা, অন্তরা, রুনু, চন্দ্রা, চয়নিকা, অমিত, প্রিয়াঙ্কা, ডালিয়া, ঠিক আছে। আমি কি এত লাস্টে দিয়েছি? হ্যাঁ না, আমার নেটওয়ার্ক লাস্টে পাঠাচ্ছে আপনাকে। আগের অঙ্কটা, অপশন দিন স্যার। এই অঙ্কটা তুমি দিয়েছো, কিন্তু চেক করো, অপশন দিচ্ছি। দেখুন তো স্যার। উম, উম, না হয়নি, সুমন্ত হয়েছে, চয়নিকা হয়েছে, প্রিয়াঙ্কা। এই অপশনের মধ্যে করতে হবে। তা কি তুমি বাইরে থেকে অপশনে আনবে? করো, অসুবিধা নেই। অপশন দেওয়ার আগেই তো আমি দিয়ে দিয়েছি। এটাই করো। স্যার এটা 425 লাস্টে। হুম হুম। স্যার দেখুন তো। কি প্রিয়াঙ্কা হয়েছে, হ্যাঁ। পাঠিয়েছে দেখুন। চন্দ্রা চেক করো, অন্তরা চেক করো, রাজীব চেক করো, নার্গিস চেক করো, ব্রততী চেক করো, চয়নিকা ঠিক আছে, সুমন্ত ওকে, চন্দ্রা ঠিক চেক করো, ডালিয়া চেক করো, চন্দ্রা চেক করো, চাঁদ সুলতানা চেক করো, সুমনা চেক করো। দেখো এটা কি হচ্ছে, 3 কিভাবে 43 হচ্ছে বুঝতেই পারছো, কিছু একটা। 3 টু দি পাওয়ার 5। 3 টু দি পাওয়ার 5 এ পাঁচটা হচ্ছে কি 243। ইয়েস, আর আর 5 টু পাঁচটা দি পাওয়ার পাঠিয়ে 5, 5 টু দি পাওয়ার 5 করুন স্যার। কিউব করলেন কেন? 5 টু দি পাওয়ার 5 করলে 3125। হুম, ঠিক আছে, নার্গিস হয়েছে। আমি অপশন দেওয়ার আগে পাঠিয়েছিলাম, সঙ্গে সঙ্গে অপশনটা দেবেন। না না, ওই আগেরটা তো ওই জন্য ভুলে গেল, আমার অপশন দেওয়ার আগে পাঠিয়ে দিয়েছি। নয়, আমি আমি অঙ্ক লিখতেই পারছি না, কি আপনি করবো? ক্লাস রুটিন কখন দিয়েছেন? রুটিন সকালে দিয়েছি তো।
সকালে হুম এমন দেয় আমার খুঁজতে হচ্ছে আদৌকে স্যার ক্লাস নেবে খুঁজে খুঁজে ভেতরে মেসেজে স্যার যাচ্ছি। পিন করে দেবেন, পিন। স্যার পিন করে দেবেন, ক্লাস আছে ওই কখন। উনি কি দেখতে তাহলে পারেনি কেন? হারাবেন। আজকে কত মেসেজের ভেতরে আসলে ঢুকে স্যার গেছে, আজকে দেখাই আজকে যাচ্ছে আপনার না। ক্লাসটা আপনার ক্লাসটা অনেক মেসেজের মধ্যে ঢুকে গেছে, অন্যান্য দিন ঢোকে না, তো ওই জন্য লিঙ্ক আমাদের দেখতে সুবিধা তো হয়। খুঁজেই পাইনি, 10 মিনিট পর জয়েন হয়েছে। আর কোশ্চেন লিঙ্কের দিয়েছিলেন, মেসেজটাও এখন ছোট হয়ে গেছে। কেন আর এরকম? আমি তারপরে এখনো মানে খুঁজে পাচ্ছি না যে কোথায় ক্লাসটা আছে। তারপরে আজকে সন্ধ্যেবেলা আপনি লিংক দেওয়ার আগেই আপনি কোশ্চেন করছিলেন, এবার সবাই সেটার অ্যান্সারও দিচ্ছিল, আর আপনি তার মধ্যে আবার লিংক দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এখন ওই লিঙ্কটাও জন্য লিঙ্কটা ওই জন্য চলে গেছিল। লিঙ্কটাও ছোট হয়ে যায় কেন বলো তো? আগে তো এরকম হতো না, লিঙ্কটা দিলেই এখন এরকমই হয়। আরে কারণ আগে আপনি ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আগে সেই বড় মতো হতো, এরা আপডেট করছে, এরা কারা রয়েছে গুগলে সিও কি আছে? আগে আগে আপনি মহান মানুষ ছিলেন, মনটা অনেক বড় ছিল আপনার। আচ্ছা, এখন কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে? কি এমন করেছি গো ছোট হয়ে গেছে? কি বলো? এই তো হুম, কি সমস্যা বলো, খুলে বলো, কোনো চাপ নেই, ঠিক আছে? ডালিয়া, স্যার একটা কথা বলবো। বলো। স্যার আপনি একটা মানে গ্রুপ করে দিন না, যেখানে মানে এরকম যে কেউ কথা বলতে পারে সবকিছু, মানে আপনি লিংক দেবেন বা আগের ক্লাসের লিংকগুলো যেখানে দেবেন সেইটা একটা গ্রুপে দিন, তাহলে আমাদের না ওগুলো খুঁজতেও সুবিধা হয়, নাহলে খুঁজেই পাই না অনলি পরবর্তীকালে। অ্যাডমিনস ক্যান সেন্ড একটা গ্রুপ পাঠান যে এরকম একটা সিকিউরিটি করে নাহলে রাখুন। সবাই ওই গ্রুপেই মানে কথা অনলি বলছে অ্যাডমিন, বলছে হ্যাঁ। প্রচুর মেসেজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ডিসকাশন গ্রুপ আলাদা করুন, সেটাই বলছি। আচ্ছা, আপনার তো পিডিএফ গ্রুপ বলে একটা গ্রুপ ছিল, সেখানে অনলি পিডিএফ পাঠানো আরে শোনো, গেল। সমস্যাটা কি বলতো? এই যে ধরো তোমরা এসএমএস করছো, আমার কাছে ধরো 20 জন এসএমএস করে দিল, এবারে পিডিএফটা কোথায় ভেতরে ঢুকে গেল, আমি আর খুঁজে পেলাম না, ঠিক আছে, মানে নিচে চলে গেল। এবারে তোমরা এই এসএমএস করছো, আমার কাছে সামনে চলে আসছে এই গ্রুপটা, আর আমি শুধু যদি ওইটাই করি, মানে এবারে কি বলতো, সেই নিচের দিকে চলে যেয়ে আর ভুলেই যায় আর কি, যে ভাই ওটা একটা গ্রুপ ছিল, এরকম ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষে আমি এটা করে দিচ্ছি, একটা গ্রুপ শুধু অনলি অ্যাডমিন থাকবে, কেউ কথা বলতে পারবে না, ঠিক আছে? সেখানে ক্লাস নোটসও দিয়ে দেবো, আর হচ্ছে তোমার লিংক দিয়ে দেবো, ঠিক আছে? এখানে কোনো হ্যাঁ প্রশ্ন টশ্ন হ্যাঁ করবে হ্যাঁ, না। একটু সুবিধা আর হয় যাবে। পিডিএফ গুলো ওখানেই দেবেন স্যার, শুধু পিডিএফ ওখানেই গুলো। দেবেন, হ্যাঁ। হুম, ঠিক আছে, চলো। স্যার আপনি এডুকেশনের পিডিএফটা দেননি লাস্ট ক্লাসে। এডুকেশনের পিডিএফ আমাকে কেউ না দিলে আমি কি করে দেবো? আমাকে কেউ দেয়নি, ঠিক আছে? আপনি একটু চাইবেন। আচ্ছা, কি ব্যাপার, এত দেরি করে সব আসছে কেন? এটা কি করছেন বুঝতে পারলাম না। এই তো এটা হচ্ছে তোমার একটা সমানুপাত, হ্যাঁ। স্যার 1210 আছে না শুধু 121 আছে? সেভেন ইস টু 1029, 1029। স্যার লাস্টে কি লিখেছে? 1029, 7:1029।
ওকে, ভেরি গুড রাজীব। এই না, না 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 রাজীব, প্রথমে তো ঠিক দিয়েছিলাম। আচ্ছা, তানিয়া, না। Oh my God. স্যার দেখুন তো। দেখবো তো অবশ্যই। অমিত, স্যার হয়েছে? হয়েছে? অমিত হয়েছে, সুমন্ত হয়েছে, চয়নিকা হয়নি, প্রিয়াঙ্কা হয়েছে, ভেরি গুড। আর হচ্ছে নার্গিস, স্যার এবার দেখুন তো। হয়েছে তো বললাম, হয়েছে তোমার। উহ, বলো কিভাবে করেছো বলো আমাকে। প্রথমটা তো বললেন হয়নি। কোথায় হয়নি বললাম, বললাম হয়েছে। স্যার আমারটা দেখুন না। হ্যাঁ হয়েছে হয়েছে, ঠিক আছে। কত অ্যান্সার, কত সেকেন্ডটা তো বি অপশন তো? হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে কিভাবে করেছো বলো, তোমরা বলো আমি করি। 11 × 11 × 10 11 স্কোয়ার ইন্টু মানে 10 এক কম। আর 11 স্কোয়ার 11 ইন্টু স্কোয়ার ইন্টু 10 10। আর এইটা হচ্ছে 8 স্কোয়ার ইন্টু 7 একদম। অপশন হ্যাঁ মানে এক কম, এক কম। হ্যাঁ, তাহলে 11 121 আর এই 10 হয়েছে। আচ্ছা এটা কি হবে, 8 গুণ 8, 8 64 ইন্টু 7 ইন্টু 7, এক কম, 448। এটাই হবে, ঠিক আছে। এটা খালি বুঝতে পারলাম না, ওটা 10 হলো আর এটা 7। কারণ এক কম হবে, 10 দিয়েই গুণ করে যাচ্ছি নবমকে। হুম, এক গুণ হবে। স্যার এক কম মানে বুঝলাম না, না 11 সাথে 11 ইন্টু 10। হ্যাঁ এই দেখো, 11 11 স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ 11 121 মাইনাস গুণ ইন্টু 10, 10, হ্যাঁ বুঝতে পেরেছি। এক, এক থেকে 11 থেকে এক কম মানে কমিয়ে দিলে কি হবে, বিয়োগ করলে 10 হবে, ইন্টু 10। আর নিচেরটা একই রকম সেম প্রসেস, 8 গুণ 8, এটাকে ধরেছি, এটা করো 8 গুণ 8, 8 স্কোয়ার করো, গুণ হ্যাঁ 7, 8 থেকে 1 কমিয়ে নিলে 7। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা আচ্ছা 11 থেকে 10 আর 8 থেকে 7। হুম, দেখো if y is the y is the daughter of C and C is the wife of rape, full stop, then how is F related to Y?
স্যার বাংলা ভাষায় দিলাম। ঠিক আছে, সোজা এটা। ডালিয়া ঠিক আছে, চয়নিকা হয়েছে। জামাই দিয়েছো? এফ ওয়াই জামাই হচ্ছে না? অঙ্কটা পড়ো ভালো করে। আরে জামাই কি করে হবে? স্যার আর ধরো স্যার হচ্ছে যে এফ আর স্যারের বউ হচ্ছে এক মিনিট, এখন বলনি, এখন বলনি, এখন এখন বলুন না স্যার, একটু সময় দিন। বলো না অঙ্কটা। এখন বলনি, বলনি। আচ্ছা আচ্ছা, সরি সরি। হ্যাঁ স্যার দেখুন পাঠিয়েছি। ঠিক আছে। স্যার দেখুন পাঠিয়েছি। হ্যাঁ দাঁড়া, বলে দিচ্ছি সবাইকে। নার্গিস চেক করো, ব্রতটি চেক করো, প্রিয়াঙ্কা চেক করো। প্রিয়াঙ্কা ও জামাই দিয়ে দিয়েছে। অন্তরা চেক করো। চাঁদ সুলতানা ঠিক আছে। স্যার আমি রিলেশনস গুলো সত্যিই পারি না। সুমনা স্যার আমারটা দেখুন। দেখুন পাঠিয়েছি। ভাই ভাই একটু ওয়েট করো, আমি যাই আগে, সবাইকে বলতে হবে। সুমনা ঠিক আছে। সুমনা বাবা মেয়ে, একটা উত্তর হবে, তুমি সঠিকটা দাও। হ্যাঁ সেই হুম। হ্যাঁ সুনন্দা, যাই হলো যাই হোক। সুনন্দা ঠিক দাও। না, অপশন এরকম থাকে, বাবা একটা হ্যাঁ মেয়ে একটা। সুমনা হ্যাঁ এইটাই যে প্রবলেম হয়, যে এই কোশ্চেনটা যে এই লাস্টের দিকে হ্যাঁ, এটা। এবার অপশন F related to Y, মানে এবার আমরা কোনো সময় বলে দিই ওয়াই কে হয়, আমি সময় বলে দিই এফ কে হয়। ওই জায়গাটা কিরকম হয় দেখো। মিনিংটা বোঝার জন্য। হ্যাঁ, প্রশ্নটা ভালো করে পড়বে, উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, চন্দ্রা হয়েছে, সুমন্ত হয়েছে, তানিয়া চেক করো, সবই ঠিক করেছো। জাস্ট লাস্টের লাইনটা পড়ার জন্য তোমাদের উত্তরটা, যাদের যাদের ভুল হয়েছে লাস্টের উত্তরটা পড়ার জন্য এটা ভুল হয়েছে। বাবা মেয়ে হবে। প্রততি হয়েছে, অমিত হয়েছে, ঠিক আছে, অমিত হয়েছে, অন্তরা হয়েছে, একটু শুনুন বড় না একটা দিয়ে। রাজীব বলে বৌদি দাদা, স্যার, এবার দেখুন। কি করবে করো, আমি জানি। স্যার এবার দেখুন। সুতপা হয়েছে, নার্গিস আবার স্যার এবার দেখুন। তানিয়া এবার হয়েছে। দেখুন। বৌদি দাদা ইংলিশে থাকলে কিন্তু সেই আঙ্কেল আন্টি যে হয়েছে স্যার। মাথা মুন্ডু হ্যাঁ, থাকে। তানিয়া হয়েছে। দেখি এবার আমি পারি কিনা, কি বলছে দেখি। বলছে ওয়াই, স্যার আমার হয়েছে। সুমনা হয়েছে, হ্যাঁ। বলছে ওয়াই ইজ দি ডটার অফ সি, ঠিক আছে, তার মানে ওয়াই হচ্ছে ডটার অফ সি, মানে সির কন্যা হয়েছে। আচ্ছা, ওয়াই ইজ দি ডটার অফ সি, সির কন্যা, ঠিক আছে। অ্যান্ড সি ইজ দি ওয়াইফ অফ এফ, তাহলে সি ইজ দি ওয়াইফ অফ এফ, তার মানে এফ হচ্ছে বাবা আর এ হচ্ছে স্ত্রী, মানে মা, মা, এদের সম্পর্ক আছে, ঠিক আছে, বাবা মা মানে বর বউ, ঠিক আছে। আচ্ছা, সি ইজ দি ওয়াইফ অফ এফ, দেন হাউ এফ রিলেটেড টু ওয়াই, এফ রিলেটেড টু ওয়াই, মানে ওয়াই এর এফ কে হয়, ঠিক আছে, ভালো করে, ওয়াই ওয়াই এর এফটা কে হয়, এফটা কে হয়, যেটা উত্তর লাস্টে থাকবে, ঠিক আছে। এই বলছে হাউ এফ রিলেটেড টু ওয়াই, ওয়াই এর কে হয়, তার মানে এফটা ওয়াই এর কে হয়, বাবা। ইয়েস অর নো, ঠিক আছে। বাবাই দিয়েছি বাবাই। হ্যাঁ, আর তোমরা অনেকে মেয়ে করেছো, মানে বুঝতে ওটা, তখন মানে ওটা তোমাকে, তুমি ভাবছো ওয়াই মানে লাস্টে আছে, মানে ওয়াই মানে কোনটা হবে, ব্যাপারটা ওরকম না। যে হাউ ইজ এফ রিলেটেড টু ওয়াই, ওয়াই এর কি হয়, অঙ্কটা মানে লাস্টের লাইনটা, এই ধরনের অঙ্ক ক্ষেত্রে না, এই লাস্টের লাইনটা পড়ার উপর ডিপেন্ড করবে উত্তরটা। ভুল হয়, অনেকে এই কন্যা করে দেয়, এটা ভুল হয়, যেন নেক্সট টাইম আর ভুল না হয়, এরকম দেখে নেবে। ঠিক আছে, নেক্সট লেখো, ইফ E and A are, এটা কি লিখেছেন ই? if E and A are daughter of daughters of B and A, sorry, B, daughters of B, and A is
married to V, then how is V related to E? এটাও লাস্টের লাইনটা ভালো করে পড়ে উত্তর দেবে। হ্যাঁ? স্যার দেখেন, হুম স্যার ই লিখেছেন? না ডালিয়া ভুল আছে না দেখেন। না 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 না, ঠিক আছে ঠিক আছে, লিখছি না। স্যার দেখুন স্যার, তো, একটু দেখুন তো, না, কেউ উত্তর বলবে না এখন, স্যার সবাই দেখুন। পড়বে উত্তর। স্যার আমাকে দেখুন না একটু। দেখাও ভাই ভাই ভাই, একটু দাঁড়াও। স্যার করেছি দেখুন। দেখুন তো। ছেলেরা কি করতেছে রে ভাই। স্যার দেখুন। হ্যাঁ একটু দাঁড়াও ভাই। সবাইকে ভাই স্যার বানিয়ে দেখুন। দিয়েছে স্যার। স্যার দেখুন। বলে যাও ডালিয়া দি, বলে যাও। অপশন দিচ্ছি। দেখুন না, দেখুন কতক্ষণ বলে পাঠিয়েছি, যাবো। দেখুন বাংলায় লিখেছি। স্যার লিখ দিয়ে স্যার, আমি একটা হিন্দি অ্যান্সার দিয়েছে, দেখুন লিখেছি। হয়েছে কিনা। হিন্দিতে লিখছি আমি ভাই, জানি না হিন্দি। স্যার অ্যান্সার গুলো আমি বাংলায় লিখেছি, দেখুন। পিওর বাংলাতে। বাংলা লিখেছি। স্যার দেখুন বাংলায়। আচ্ছা বাংলায় লিখেছে তানিয়া, ঠিক আছে। আচ্ছা কোথা দিয়ে শুরু হচ্ছে? আচ্ছা এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। অন্তরা, ঠিক আছে। না চয়নিকা, ওকে। এই জিজু মানে কি? ডালিয়া জামাই বাবু। বলেই তো দিলেন, সেই আমাদের বলতে বারণ জামাই করলেন। বাবু। ও আচ্ছা, না সবাই কি দিয়েছে। অ্যান্সার দিয়েছি আপনি দেখলেনই না, একবার দেখুন। আচ্ছা দাঁড়াও ভাই, আমি যাবো তো তোমাদের কাছে, না গেলে এটা কি এবার বলুন, ওই জিজু শুনে কি ঠিক আছে না নেই? জানা বলছি, দাঁড়াও। স্যার আপনার শালি নেই, স্যার আপনার শালি নেই, না এর জন্য আছে আছে, মিথ্যে কথা বলছে, অনেকগুলো আছে, আমি দেখেছি। কোথায় নেই গো, একটা মেয়ে, একটা মানে দুই ভাই বোন। আচ্ছা ব্রততী, ঠিক আছে, বোনের বর। আচ্ছা নার্গিস শালি জামাইবাবু। সুনন্দা বাদার ইন ল জামাইবাবু, ঠিক আছে। সুমনা, ওকে। সুমন্ত, রুনু, চন্দ্রা, ঠিক আছে, সকলে ঠিক আছে, জামাইবাবু দিয়েছো। মানে আমরা ওটাকে জিজু বলি বলে আমি জিজুই লিখেছি। ঠিক আমি আছে। ফার্স্টে লিখলাম কমলা লেবু দিয়ে, মানে স্যার বুঝতে পারবে কি পারবে না, ওই জন্য আবার জামাইবাবু লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এটা আর করতে হবে না। কমলা লেবু কেন লিখেছো? কমলা লেবু কেন? জামাইবাবু কমলা লেবু বলে না। আচ্ছা এটা আর করছি না তাহলে, সবাই জানতাম না। আচ্ছা স্যার, বলছিলাম আমার একটা জিনিস একটু করিয়ে দিবেন, সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা করিয়ে দিবেন, আমি একটু বুঝতে পারি না। নার্গিস, এই গ্রুপ ডি তে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে যাবে, কোনো অসুবিধা নেই, আমি দেব। না না, গ্রুপ ডি তে সিটিং অ্যারেঞ্জমেন্ট আসবে না, নেই এবার তো কঠিন পরে করবে। নেই 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 নেই। রাজীব একটি এক্সেপশনাল। একটু দেখিয়ে দিন না, একটা তো দেখিয়ে দিলে হয়ে রাজীব যাবে। সমস্ত জিনিস কঠিন পারে, সহজ পারে না। হ্যাঁ ফটোটা কার চিটিয়ে রাখছে দেখতে হবে তো। হাই ফাই লোকেদের সাথে ওঠা বসা, তো ওই জন্য সহজ। হ্যাঁ, বিশ্বগুরু ছবি আছে বিশ্বগুরুর, তো সে কি সাধারণ জিনিস পারে? হুম। বলছি ওই কি বলে, ভুলে গেলাম। আপনি জিওগ্রাফির কোশ্চেন এত করছেন, ওই ওতে তো একটাও জিওগ্রাফির কোশ্চেন আমি দেখলাম না গ্রুপ সি তে। একটাও একটা আসেনি, ছিল, একটাও না। একটা ছিল। আসবে, গ্রুপ ডি তে আসবে। কবে করেছি আজকে? রেখা কোনটা কোনটা ছিল? ওই প্রশ্ন করছেন না, নিরক্ষরেখা, বিষুবরেখা, কোন রেখার উপর দিয়ে। কর্কট ক্রান্তি। আসলে এরা হ্যাঁ ওই একটাই ছিল। হ্যাঁ হ্যাঁ, পশ্চিমবঙ্গ স্যার বলছি যে একটা র্যান্ডম জিকে এমনি ধরতে থাকুন না, যেরকম আপনি আগে গ্রুপে আনসার নিতেন না, ওইরকম একটা কিছু কবে করাবেন? এমন একটা দিন কালকে? বলে, এমন একটা দিন বলে যে দিনে আমি এরকম র্যান্ডম কোশ্চেন করিনি। হ্যাঁ ওইরকম গ্রুপে না, মানে আমরা আনসার দেবো, মানে লাইভ থাকবো।
তো এই তো আমি লাইভে এরকম তো প্রতিদিনই তো করি, ক্লাস শেষে তো আমি প্রশ্ন করি, তোমরা উত্তর দাও। তোমার যে বলছি যে একদিন স্যার করুন। আরে এটা তাহলে দুপুরের দিকে হলে ভালো হয়। হ্যাঁ কি বলে? দুপুরের দিকে করলে ভালো হয়। দুপুরে দিকে মেটাল প্লাটিনাম অক্সিজেন তারপর না স্যার, কি? রাত্রে স্যার রাত্রে না 10টার পরে রাতে না পড়তে হবে। রাতে না, রাতে হবে না। দুপুরে ওই খাওয়া দাওয়ার পরে। শোনো, আচ্ছা তোমরা আমাকে একটু বলবে, হিন্টস দাও না, কি পড়ো তোমরা? আমি তো খুঁজেই পাচ্ছি না কি পড়বো, আচ্ছা মানে কি পড়তে হবে। তোমার হয়ে গেছে, তুমি এখন এর জন্য আরে তৈরি নও, মানে তুমি অতিরিক্ত কোয়ালিফাইড হয়ে গেছো, বুঝতে পারছো না ব্যাপারটা। আরে না না, আমি বলছি কি পড়বো খুঁজে পাচ্ছি না, ভূগোল থেকে একটাও কোশ্চেন দেয় না, হিস্ট্রি ওই থেকে জন্যই একটা আমি কোশ্চেন বললাম কথাটা ভালো করে ভেবে দেখো, ওই জন্যই বললাম কথাটা। কি অপশন স্যার? এই তো অপশন দিয়েছি, 4টে অপশন দিয়েছি, একটা দুটো তিনটে আছে না, মেটাল বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ অক্সিজেন, হ্যাঁ। তিনটে করে প্রত্যেক 4টে অপশন দিয়েছি, কোনটা হবে দেখো। এই ডিপটা আমি এটা প্রতিবারে ভুল করি, দেখুন ঠিক আছে কিনা। প্রিয়াঙ্কা ঠিক আছে, অন্তরা ওকে, নার্গিস চেক করো, সুনন্দা ওকে, ডালিয়া ওকে, রাজীব ওকে, তানিয়া ওকে, চাঁদ, সুলতানা ওকে, জয়নিকা ওকে, ব্রততী ওকে, চন্দ্রা ওকে। একদম সকলে ঠিক দিয়েছো। ডি উত্তর হচ্ছে এটাকে কি বলে, ভেন ডায়াগ্রাম? হ্যাঁ স্যার এটাকে কি বলে? ভেন আচ্ছা ডায়াগ্রাম। আচ্ছা, এটা পড়বে, এটা আছে সিলেবাসে? এটা সিলেবাসে আছে? না না, না না নেই এটা, নেই স্যার ওই diagram স্যার নেই। ওই অ্যাসারশন আর হচ্ছে কনক্লুশন যেটা হয়, যেটা স্টেটমেন্ট আর এই ওইটা একবার করাবেন। স্টেটমেন্ট এন্ড মানে বুঝে কনক্লুশন। ওটা মুশকিল হবে। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, বুঝে ওটা মুশকিল হয়ে যায়। স্টেটমেন্ট কনক্লুশন, হ্যাঁ। ওটা আছে সিলেবাসে কনক্লুশন? না না, হ্যাঁ, ওটা আছে। ওই একই টাইপের এরকমই সামথিং, ওটা লাইন ওই থাকে টাইপেরই আছে, ওই হ্যাঁ, টাইপেরই আছে। আচ্ছা ঠিক কিন্তু আছে। ওটা প্রচুর কঠিন ওইগুলো। একটা দেখলাম কালকে একটা কোশ্চেন, এরকম গোলাপ ফুল লাল হয় কি ফুল, এরকম টাইপের কিছু একটা হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই আছে। ডায়াগ্রাম এঁকে এঁকে আছে। করতে হয়। এই বাবুটা লেখো স্টেটমেন্ট। 1 নম্বর স্টেটমেন্ট, অল sheep have 4 legs. Statement 2, all 4 legs are animals. না, অ্যানিমালস ঠিক ছিল, আমার এটা হচ্ছে না। ওকে, এটা স্টেটমেন্ট দিলাম। এবার আসছো কনক্লুশন। কনক্লুশন 1 নম্বর, স্যার বিটা কি বলেন? অল ফোর লেগস আর অ্যানিমালস। আচ্ছা, কনক্লুশন লেখো, অল অ্যানিমালস আর 4 legs. Option yes না, yes হবে। all sheep are animals. এবার হচ্ছে উত্তর দিচ্ছে, হ্যাঁ, উত্তরের জায়গা কই? অপশন এ, অনলি
conclusion 1 follow. Option B, all conclusion follow. Option C, none of these, none conclusion follow, মানে none conclusion follow. Option both, two conclusion follow. Both two বি আর ডিটা তো একই। অপশন বি আর ডি তো একই দিলেন। বি আর ডি একই দিয়েছি, বি আর ডি একই দিয়েছি। তো ওই 2 নম্বরটা কি অ্যান্সার, কনক্লুশন 2টাই রাইট আছে, এখানে অপশনগুলো বোঝা যাচ্ছে না কি দিয়েছে। আচ্ছা অনলি 2 ইজ রাইট কোনটা? আচ্ছা এই তো এখানে বলা হচ্ছে যে অনলি ওয়ান কনক্লুশন ফলো। অপশন বি, অল কনক্লুশন ফলো। অপশন সি, নান অফ দি কনক্লুশন ফলো। অপশন ডি, only two conclusion follow. ওই অনলি 2টাই হবে। দাঁড়া বলনি, এই তুই তো বলছিস তো আমি ক্লাস করবো না আমি। মুখে বলনি, ওকে স্যার, ওকে স্যার। সকলে করুক, সকলের মেন মানে এটার মেন্টাল এবিলিটি একটু। লাস্টের অপশনটা কি দিয়েছেন স্যার? অনলি টু। লাস্টের স্যার? অপশনটা, হ্যাঁ বলো। লাস্টের অপশনটা দিয়েছেন অনলি টু কনক্লুশন হ্যাঁ ফলো। হলো। স্যার বলছি আপনার কাছে ওই পিএসসির মাধ্যমে যে প্রফেসর নিয়োগ হয় তার ওই জিকে পেপারটা আছে, কোশ্চেনটা পাওয়া যাবে কোনো সাবজেক্টে, যে সাবজেক্টগুলো হয়? পিএসসির মাধ্যমে প্রফেসর? হ্যাঁ স্যার, পিএসসির মাধ্যমে যে নেট সেট কোয়ালিফাইদের আবার একটা পরীক্ষা নেয় পিএসসি, তাতে জিকেও থাকে, ম্যাথ থাকে, ইংলিশ থাকে, সব থাকে, আর সাবজেক্ট থাকে। যাই ওই জিকে থাক, পেপারে কোনো কোশ্চেন যদি থাকে? যাই জিকে থাক, যাই ম্যাথ থাক, যেই ক্লাসগুলো করাচ্ছি ওইগুলো করো। ও আমি ওইসব পরীক্ষা টরীক্ষা কবে হয়েছে তার প্রশ্ন কোথায় পাবো? ঠিক আছে, আমার কাছে নেই প্রথমত। আর যদি জিকে বা জিআই, রিজনিং, ম্যাথ ফ্যাথ থাকে, আমার ক্লাসগুলো করছো, আছে স্যার, আছে। তাহলে তো কোনো অসুবিধা নেই, তুমি তো একদম অসুবিধা নেই। ক্লাসগুলো করলে, পড়াশোনা করলে আশা করি সব পেরে যাবে। ঠিক আছে, এটা নিয়ে ঠিক আছে। তো মানে তুমি ধরো নেটের জেনারেল পেপার দিচ্ছ পরীক্ষা, জেনারেল পেপারে পরীক্ষা কিন্তু এরকম রিজনিং ফিজনিং আসে, জিকে থাকে, সেগুলোও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, শুধু ক্লাসগুলো করে যাও, তারপর সব পরীক্ষা দিয়ে দাও, বুঝে যাও। আর ওই প্রশ্নের উত্তর মানে ওই প্রশ্ন কোথায় কবে পরীক্ষা হয়েছে সেটাও তো জানা নেই, তাই না? হ্যাঁ স্যার, ওই তো ওই ডায়েটে নিয়োগ হবে স্যার, ডিএলএড কলেজগুলো, সরকারি ডিএলএড কলেজগুলো নিয়োগ হবে, 12টা সিট আছে। তাই নোটিফিকেশন কবে দিয়েছে? নোটিফিকেশন দিয়ে দিয়েছে, শর্ট নোটিফিকেশন লাইব্রেরিয়ানের জন্য, অন্য সাবজেক্টে দেয়নি, শুধু লাইব্রেরিয়ান নেবে। সবাই ফর্ম ফিল আপ করতে পারবে? হ্যাঁ, যাদের নেট সেট কোয়ালিফাই করা আছে লাইব্রেরিয়ানে তারাই পারবে। না না, লাইব্রেরিয়ান না, ওই যে পিএসসি প্রফেসর। হ্যাঁ স্যার, অন্য সাবজেক্টে নিলে যাদের আপনার ধরেন এডুকেশনে নেট কোয়ালিফাই করা আছে, তো আপনি পারবেন যে আপনাকে আবার পরীক্ষা করতে হবে সাবজেক্ট প্লাস জিকে। ভালো মানে তো। কলেজ সার্ভিস কমিশন যেমন ডাইরেক্ট ইন্টারভিউতে ডেকে নিচ্ছে, এরা কিন্তু ডাইরেক্ট ডাকবে না, নেট সেট কোয়ালিফাই করা থেকে আবার ছেকে বাদ দেবে, আবার একটা পরীক্ষা নেবে ওরা। ভালো তো, এইরকম সিস্টেম ওই কলেজ সার্ভিস কমিশন নিলে আমার তো ভালো হয়। মানে আমার মানে কি, আমার হ্যাঁ, মতে ভালো। এটা ভালো, এদের কোনো এক্সপিরিয়েন্সেও নাম্বার নেই, কোনো কিছু নেই, পিএইচডি তেও নাম্বার নেই, মানে শুধু ওই পরীক্ষা নেবে, পরীক্ষা ইন্টারভিউ। ও মানে বেরোয়নি এখনো নোটিফিকেশন, তাই তো? লাইব্রেরিয়ানটা দিয়েছে, শর্ট নোটিফিকেশন দিয়েছে, কোয়ালিফাই 12টা সিট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, বলছে সকলেই
প্রিয়াঙ্কা কি বলছে? ও, তানিয়া, আচ্ছা বাবা অনেক নিচে থেকে উত্তর। আচ্ছা সুনন্দা, বোথ ট্রু দিয়েছো। প্রিয়াঙ্কা নো, বোথ ট্রু না। সুনন্দা ঠিক আছে, ডালিয়া ঠিক আছে, রাজীব চেক করো, নার্গিস ঠিক আছে, সুতপা চেক করো, তানিয়া চেক করো। আচ্ছা তানিয়া বি দিচ্ছ মানে হচ্ছে চেক করতে হবে। চয়নিকা ডি দিয়েছো ঠিক আছে। চাঁদ সুলতানা ওকে, ব্রততী ওকে, চন্দ্রা ওকে, সুমনা ওকে, অন্তরা ওকে, সুমন্ত ওকে। ঠিক আছে দেখো এখানে কি বলছে, আমি এবারে অঙ্কটা করি। হ্যাঁ হুম স্যার, ডি অপশন তো? হুম 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 তোমার নাম বলেছি, আবার বলেনি যেন স্যার নাম বলেনি। স্যার উত্তরটা কি হলো? হ্যাঁ উত্তরটা ডি হবে। হ্যাঁ দেখো বলছে অল শিপ হ্যাভ ফোর লেগস, ঠিক আছে। তো আমরা কি লিখবো এখানে, একটা গোল এইরকম, আমি অল শিপ মানে এইগুলো, এটা হচ্ছে শিপ, ঠিক আছে আমি শিপ লিখে দিলাম। অল শিপ আর কি বলছে, অল শিপ আর হ্যাভ ফোর লেগ, মানে প্রত্যেকটা শিপের ফোর লেগ আছে, মানে আমরা এই ফোর লেগসটা অল শিপটাকে কভার করে দিলাম। তার মানে এটা কি ফোর লেগস। ওকে বোঝা গেল রাজি? হ্যাঁ ভাই বোঝা গেল? বলুন স্যার, কন্টিনিউ করুন। আচ্ছা রাজীব নেই তো, রাজীব নেই। রাজি নেই? রাজীব রাগ করে বেরিয়ে গেছে, তার আবার গোসা হয়েছে। কি ব্যাপার, কি হয়েছে, রাগ করলো কেন হঠাৎ করে? হ্যাঁ? এরকম করে কিসের সবাই রাগ? উত্তর বলে, বলছে এরকম করে সবাই উত্তর বললে আমি খেলবো না, আমি পড়বো না বলে চলে গেল। আচ্ছা নেক্সট। সত্যি বাবা পাগল নাকি ও? অল ফোর লেগস আর অ্যানিম্যাল, এই দেখো অল ফোর লেগস আর অ্যানিম্যাল, ঠিক আছে। তার মানে লাস্টেরটা কি হলো, অ্যানিম্যাল। তার মানে আমরা কি বোঝাচ্ছি এখানে, বলছে যে কনক্লুশন অল অ্যানিমেলস আর ফোর লেগ। তার মানে অল অ্যানিমেলস কি ফোর লেগ আছে না, কারণ অ্যানিমেলস তো বাইরে। তার মানে এইটা হবে না, অপশন এ হবে না। তানিয়া বুঝেছো? হ্যাঁ হুম। ওকে। তারপরে অল ফোর লেগস আর অ্যানিমেল, তো অল ফোর লেগস, দেখো এই যে সেকেন্ডটা রয়েছে এইটাই তো অল ফোর লেগস, তাই না? অল ফোর লেগস আর অ্যানিমেল ঠিকই আছে। হ্যাঁ ভাই ঠিক আছে, অ্যানিমেলটাকে কভার করে আছে, তার মানে এটাই উত্তর হবে। অল ফোর এই না কোথায় গেল, হ্যাঁ এই না 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 কি ভাই, কি বলছেন স্যার? সরি সরি সরি, হ্যাঁ বলছে অল অল শিপস, শিপ অল আছে। শিপস আর অ্যানিমাল, তার মানে এই অল শিপসটা ভেতরে আছে না, এটা তো অল শিপস, তাহলে অল শিপস আর অ্যানিমাল ঠিকই আছে, কারণ অ্যানিমালসটা কভার করে আছে অল শিপকে। তার মানে এই অপশনটা ঠিক আছে, অপশন 2 ঠিক আছে, অপশন এটা ঠিক নেই। স্যার এটার মধ্যেও তো ফোর লেগস ঢুকে আছে। না দেখো ভালো করে দেখো, অল অ্যানিমেলস আর ফোর লেগস, অল অ্যানিমেলস আর ফোর লেগ, যদি অ্যানিমালটা ভেতরে থাকতো আর ফোর লেগসটা বাইরে থাকতো তখন ঠিক ছিল, কিন্তু এখানে কি দেখো ফোর লেগসটা ভেতরে আছে, অ্যানিমালসটা কি আছে বাইরে আছে, বলছে অল অ্যানিমালস কি ফোর লেগস, অল অ্যানিমেলের মধ্যে কি ফোর লেগস আছে না, অল অ্যানিমালস আর ফোর লেগস, বুঝতেছো? বুঝে টু লেগের অ্যানিমেল হয়, লেগ বিহীন অ্যানিমেল হয়। হ্যাঁ প্রিয়াঙ্কা, এটা তুমি নর্মাল লজিক ধরো এটা। না টু ওইরকম, আমি লেগেরও তো নর্মাল অ্যানিমেল লজিকেই হয়। করেছি। না ওইরকম লজিক ধরবে না, আমিও নর্মাল ক্যাঙ্গারু। লজিক দিয়েই করেছি। ওই লজিকে ধরলে হবে না, মানে তুমি ধরো এখানে মিলে গেছো হয়তো কোনো অসুবিধা নেই, কিন্তু ওই লজিকে তোমার এই রিজনিং হবে না, ঠিক আছে। তোমাকে এই ডায়াগ্রাম এর বেস করে উত্তর হবে, সব সময় মনে রাখবে ডায়াগ্রামটা। চলো আর একটা দিই, আর একটা দেবো নাকি? দিন দিন Yes, স্যার sir. আরেকটা দিন। স্টেটমেন্ট
A, all mothers are teacher. All teachers are honest. Conclusion. Some teachers are mothers. No teachers. Sorry, no teacher. No teacher is dishonest. কনক্লুশন মানে অপশন নেই, only conclusion to follow. Neither one or two follow. Option C, only one follow. Both follow. Both one and two follow. স্যার বিটা কি লিখেছেন লাস্টে, বিটা মানে আনসারে? Neither one or two follow. স্যার আমি যদি স্টেটমেন্ট থেকে একটা নিই আর কনক্লুশন থেকে একটা নিই, আর আপনার কোন অপশন করছে আমি বুঝতে পারছি না। কি বলছো? মানে স্টেটমেন্ট থেকে একটা ঠিক নিলাম আর কনক্লুশন থেকে একটা নিলাম, তাহলে স্যার কনক্লুশন দুটো থেকেই তো অ্যানসারটা নিতে হবে। স্যার কনক্লুশন হ্যাঁ, দুটো থেকেই তো অ্যানসার নিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়ে হ্যাঁ ডায়াগ্রাম হ্যাঁ ঠিক করবে, আছে ঠিক আছে। স্টেটমেন্ট থেকে ডায়াগ্রাম করবে, উত্তরটা চেক করবে, এই কনক্লুশন থেকে উত্তরটা চেক করবে। একটু দেখে বলুন তো ঠিক আছে নাকি করতে হবে। চয়নিকা কিছু উত্তর দিয়েছো? দিয়েছি তো স্যার, হয়নি? অপশন হয়নি? না। ঠিক আছে, ডালিয়া ঠিক আছে। স্যার আমারটা সুতবা চেক করো। স্যার বললাম শুনতে পাইনি। ঠিক আছে ঠিক আছে। চাঁদ সুলতান। স্যার আমার ভুল হয়েছে। দাঁড়া দেখি তোমারটা দেখি। প্রিয়াঙ্কা ঠিক আছে। ও প্রিয়াঙ্কা প্রথমে দিয়েছো, ভেরি গুড। চাঁদ সুলতানা ঠিক আছে, চন্দ্রা ঠিক আছে, স্যার এবার দেখুন তো, এবার অন্তরা ঠিক আছে, তানিয়া চেক করো, তোমরা চেক করো, সুমন্ত চেক করো, চয়নিকা ওকে, অমিত ঠিক আছে বলেছি, চয়নিকা ঠিক আছে, অঞ্জশ্রী চেক করো,
দেখো বলছি অল মাদার্স আর টিচার। নার্গিস কিভাবে ডায়াগ্রামটা প্রথমে আঁকতে শেখো। দেখো কিভাবে আঁকছি আমি, দেখো বলছি অল মাদার্স, তাহলে প্রথমে আমি মাদার্সটা আঁকবো, এটা মাদার্স। অল মাদার্স আর টিচার, তার মানে টিচারটাকে এই মাদারটাকে ঘিরে আছে কে, টিচার, লিখে দিলাম। এবার বলছি এটা হয়ে গেল। এবার 2 নম্বরটা বলছি অল টিচার্স আর অনেস্ট, তো এটা তো টিচার্স, অল টিচার্স আর অনেস্ট, তার মানে আমি টিচার্সটাকে কভার করে দেবো, দিয়ে কি লিখে দেবো, অনেস্ট। অল টিচার আর অনেস্ট, ঠিক আছে, তার মানে এটা অনেস্ট, এটা টিচার আর এটা মাদার। এবার কনক্লুশন কি বলছে আমরা দেখি, বলছি সাম টিচার্স আর মাদার, সাম টিচার্স আর মাদার, ঠিক আছে, তার মানে এটা দেখো সাম টিচার মানে কিছু টিচার, মাদার, সাম টিচার্স আর মাদার, দেখো কিছু টিচার্স মা, সাম টিচার্স আর মাদার, মাদারটা হ্যাঁ ঠিক আছে। দেখো বলছে স্যার সাম ডায়াগ্রাম ছেড়ে দেবো একটু, এইটা হয়ে যাক, এইটা হয়ে গেলে ছেড়ে দিচ্ছি। সাম টিচার্স আর মাদার, বলছি সাম টিচার্স কিছু টিচার মা, কারণ এটা তো কভার করে আছে সেখানে অবশ্যই ঠিকই আছে। বলছি নো টিচার আর ডিসঅনেস্ট, কোনো টিচার কি ডিসঅনেস্ট, ডিসঅনেস্টের কথা উল্লেখই হয়নি, সুতরাং এটা নো টিচার, কোনো টিচার ডিসঅনেস্ট নয়, তার মানে সব টিচার অনেস্ট, কোনো টিচার ডিসঅনেস্ট হ্যাঁ নয় মানে সব সব টিচার টিচার অনেস্ট, তার মানে বোথ কনক্লুশন হলো, ঠিক আছে, অপশন ডি হলো তো। অপশন ডি উত্তর, হ্যাঁ।